ডিয়ার ভিউয়ার, ছোট কিংবা বড়, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জবের জন্য জব আপডেটের জন্য smdntutorial.blogspot.com আপডেটেড ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ডিয়ার ভিউয়ার, আবারও টিপিএসসির মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2022 2022-এর 2 নম্বর বিজ্ঞপ্তি। এর আগেও কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার হচ্ছে 34 জন নিয়োগ করা হচ্ছে বেসিক টিচার, টিউটর অ্যান্ড সিনিয়র রেসিডেন্ট। 34 জন বেসিক টিচার নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ এ গেজেটেড পোস্ট, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি পান্থ হসপিটাল আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। অর্থাৎ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটাল যেটা রয়েছে সেখানে 34 জন, বেসিক ইউআর রয়েছে 19 জন, এসসি রয়েছেন 1 জন এবং এসটি রয়েছেন 14 জন। এই টোটাল হচ্ছে 34 জনকে নিয়োগ করা হবে। এবং বেতনক্রম যেটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য স্কেল অফ পে বাই ₹54,000 ইন দ্য পে ম্যাট্রিক্স লেভেল 14। পে ম্যাট্রিক্স লেভেল 14 অনুযায়ী 54,000 হচ্ছে পে স্কেল, তার সঙ্গে তো আরও কিছু ডিএইচআর এগুলো যোগ হবে। তো এবার হচ্ছে গিয়ে কোন ডিসিপ্লিনে কতজনকে নিয়োগ করা হবে সেগুলো। তো সেগুলো যদি আমরা দেখতে পাচ্ছি অ্যানাটমিতে 1 জন নিয়োগ করা হবে এবং অ্যানাটমির জন্য কিন্তু এসটি সংরক্ষিত আসেন। ফিজিওলজিতে 2 জন, ইউআর 1 জন, এসটি 1 জন। তো ব্রেকআপগুলো এখানে দেওয়া রয়েছে। বায়োকেমিস্ট্রিতে 2 জন, প্যাথোলজিতে 2 জন, মাইক্রোবায়োলজি 1 জন, ফার্মাকোলজি 1 জন, ফরেন্সিক মেডিসিন 2 জন, কমিউনিটি মেডিসিন 2 জন, জেনারেল মেডিসিন 3 জন, রেসপিরেটরি মেডিসিন 1 জন, ডার্মাটোলজি 1 জন, পেডিয়াট্রিক্স 2 জন, জেনারেল সার্জারি 2 জন, অর্থোপেডিক্স 2 জন, ইএনটি 1 জন, অপথালমোলজি 1 জন, ওবিজি 3 জন, রেডিওলজি 1 জন, অ্যানেস্থেসিওলজি হচ্ছে গিয়ে 2 জন, পিএমআর 1 জন, রেডিওথেরাপি 1 জন, ব্লাড ব্যাংকের জন্য 1 জন। এই হচ্ছে 34 জনকে নিয়োগ করা হবে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী রয়েছে? রিকগনাইজড পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কোয়ালিফিকেশন অ্যাজ অ্যাপ্লিকেবল ফর ডিসিপ্লিন। যে ডিসিপ্লিনের জন্য আবেদন করবেন সেই ডিসিপ্লিনে পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে, অর্থাৎ এমডি, এমএস বা ডিএনবি কোর্স থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 40 বছর এবং সেটা এসটিদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে বা পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরও 5 বছর যোগ হয়ে যাচ্ছে। ইউআরের ক্ষেত্রে শুধুমাত্র 40 বছর, এসসি এসটি পিএইচের ক্ষেত্রে সেটা 45 ইয়ার হয়ে যাচ্ছে। আবেদন করতে পারবেন 28 ফেব্রুয়ারি অবধি। 28 ফেব্রুয়ারির পরে আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা আবেদন করবেন তাদের লিস্ট আউট করা হবে 11 মার্চ এবং ইন্টারভিউতে ডাকা হবে। টেন্টেটিভ যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 16 তারিখ, অর্থাৎ 16 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে। 100 মার্কসের %90 মার্ক হচ্ছে একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্সের উপর এবং বাকি 10 মার্ক হচ্ছে গিয়ে ইন্টারভিউয়ের উপর। ওকে, তো একাডেমিক রিসার্চ কেমন ছিল, এক্সপিরিয়েন্স কেমন ছিল, এইসব বিষয়ের উপর হচ্ছে 90 মার্ক দেওয়া হবে এবং ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ যেটা নেওয়া হবে তাতে 10 মার্কস দেওয়া হবে। তো যতগুলো পোস্ট রয়েছে প্রত্যেক ক্যাটাগরিতে যতজনকে নিয়োগ করা হবে, ভ্যাকেন্ট পোস্টের 3 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য এবং ইন্টারভিউয়ের পরেই কিন্তু ফাইনাল কোয়ালিফাইড শিট তৈরি করা হবে, সেই অনুযায়ী পরবর্তীতে নিয়োগ করা হবে। তো যে ডেট হচ্ছে সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে। 11 মার্চ সেটা লিস্ট আউট হয়ে যাবে। এবং আবেদন কীভাবে করবেন? আবেদন করতে পারবেন অনলাইনে, টিপিএসসির অনলাইন ওয়েবসাইট যেটা রয়েছে www.tpsc.tripura.gov.in, সেখানে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। এবং যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আবেদনের জন্য ফিজ লাগবে। গ্রুপে পোস্ট যেগুলো সবগুলো গ্রুপে পোস্ট ফিজ হচ্ছে 400 রুপিস। ফর জেনারেল ইউআর ক্যান্ডিডেট 350 for ST, SC or BPL candidate,
এ হচ্ছে ফিজ স্ট্রাকচার এবং কী কী ডকুমেন্ট লাগছে সেটাও কিন্তু এখানে বলে দেয়া আছে। মাধ্যমিক অনওয়ার্ড সবগুলো মার্কশিট সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে প্রফেশনাল যে কোর্স MBBS করেছেন, MD MS বা DNB করেছেন সেটার সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, PRTC লাগবে, এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, যে অথরিটির কাছে রেজিস্ট্রেশন করেছেন ডিগ্রির সেটা লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা তো লাগবেই। এইসব বিষয়গুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। তো এই ছিল নমুনা এবং এই ছিল নোটিফিকেশান, সেটা আপনারা TPSCর ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন। TPSCর ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আমাদের ওয়েবসাইটেও জব সংক্রান্ত আপডেটেড ইনফরমেশান দেয়া থাকে, চাইলে আমাদের ওয়েবসাইট দেখতে পারেন। সেখানে চাকুরির নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন, সেটা স্টেট লেভেল হোক, প্রাইভেট হোক বা সেন্ট্রাল লেভেল হোক। এবং লেটেস্ট আপডেট আপনি কোন বিষয়ে চান সেটা আমাদের কমেন্ট করে বলতে পারেন, তাহলে নেক্সট ভিডিও আমরা সেই টপিকের উপর তৈরি করতে পারি। তো সেই জন্য কিন্তু আমাদের সঙ্গে টেলিগ্রামে জুড়ে থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও আপনি জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপে জয়েন হতে গেলে হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি, সেখানে মেসেজ করলে আপনাকে গ্রুপে অ্যাড করা হবে। ওয়েবসাইট রয়েছে, অনলাইন স্টোর রয়েছে, সেগুলো ভিজিট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।